মুসলিম উম্মতের মধ্যে একদল শিয়া হয়ে গেল, আরেক দল হয়ে গেল খারেজি। খারেজি নিয়ে সামান্য কথা বলতেই হয়। খারেজিরা যে কোনো শাসক সামান্য ইসলাম থেকে দূরে চলে গেলে তাদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা করা বৈধ মনে করে। যেহেতু এই বিপদটা রয়েছে আমাদের, ইশারা করে যাই শুধুমাত্র তাদের দৃষ্টিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাফের। দুইজনকে কাফের ফতোয়া দিয়ে খারেজিরা যুদ্ধ শুরু করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল। আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের জামাতে যখন যাচ্ছে তখন আব্দুর রহমান বিন মুলজিম তাকে আঘাত করলো তলোয়ার দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে আব্দুর রহমান বিন মুলজিম বলছে যে আমাকে একটু ছেড়ে দাও, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট দুইটা মানুষকে হত্যা করে আমি আখিরাতে জান্নাত যাব। তার দুইজনের একজন আলীকে মেরেছি, মুআবিয়াকে হত্যা করে এসে আমি ধরা দেব, তারপর তোমরা আমাকে মেরে ফেলো। বুঝেছেন আমার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী চতুর্থ খলিফাকে হত্যা করে জান্নাতে যাবে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত চাবে। কত বড় মুসলমান, কত বড় ইমানদার, কত বুঝে, কত তার জ্ঞান। আধায় কোলে গাধায় বুঝে কোন দিকে ইশারা করেছে তা তো বুঝতে পেরেছেন। বেশি বলার দরকার নাই, ইশারাই যথেষ্ট। আকীদা চলে গেল ওই দিকে। সম্মানিত উপস্থিতি, মুতাজিলাদের নিয়ে কথা বলবো না, শিয়াদের নিয়ে কথা বলবো না, খুব বেশি কথা বলার অবকাশ আমার নেই। ওরা মুসলিম উম্মতকে ভাগ করে দিল।